আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিয়ামতের একটি বড় নিশানার সম্বন্ধে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এটি বাস্তবে সত্য যে কিয়ামত আসার আগে এমন মানুষের আবির্ভাব হবে যারা অনেক অনেক বেশি শক্তিশালী হবে। তাদের সাথে লড়াই করার মতো শক্তি কারোর কাছেই থাকবে না। এরা জমিনের উপরে উপস্থিত থাকা সমস্ত পানিকে পান করে নেবে, সমস্ত রকম ফল এবং ফসলকে খেয়ে ফেলবে। যে কেউ তার রাস্তাতে আসবে তারা সকলকেই নিস্তনাবুদ মানে ধ্বংস করে ফেলবে। এই ভয়ানক জাতির সম্বন্ধে আমরা সেই শৈশব বেলা থেকেই শুনে এসেছি, আর আজকের এই ভিডিওতে আমরা এদের সম্বন্ধে কথা বলতে চলেছি, মানে ইয়াজুজ ও মাজুজের সম্বন্ধে। আপনি ইয়াজুজ মাজুজের সম্বন্ধে তো অনেক কিছু শুনে থাকবেন, কিন্তু আমরা তাদের সম্বন্ধে যে বর্ণনা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব সেটি হতে পারে যে এর আগে আপনি কখনো নাও শুনতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের বর্ণনা সূরা কাহফ এবং সূরা আম্বিয়াতে করে রেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইয়াজুজ মাজুজের সম্বন্ধে অনেক সমস্ত হৃদয় আকৃষ্ট এবং আশ্চর্য করে দেওয়া সত্যতাকে জানতে চলেছি। ইয়াজুজ মাজুজ কারা ছিল, এরা দেখতে কেমন ছিল এবং কোথায় বসবাস করে, আর কবে তারা এই পৃথিবীতে বেরিয়ে আসবে, এর সম্পর্কে জুড়ে থাকা আরও কিছু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। তো আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই পৃথিবীতে 4 জন এমন বাদশাহ এসেছিলেন যারা নিজের সময়ে সম্পূর্ণ পৃথিবীর উপর শাসন করেছিলেন। মানে সেই সময় সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র তাদেরই শাসন ছিল, যেখানে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিল কাফির। কাফিরদের মধ্যে ছিল নমরুদ আর বখতেনসর, আর সেখানে মুসলিমদের মধ্য থেকে ছিলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং দ্বিতীয় ছিলেন হযরত জুলকারনাইন আলাইহিসসালাম। হযরত জুলকারনাইন আলাইহিসসালামকে সিকান্দার নাম অনুসারেও জানা হয়ে থাকে। হযরত জুলকারনাইন সাম বিন নূহ আলাইহিসসালামের বংশ থেকে ছিলেন, আর তিনি একজন বুড়ি মায়ের একমাত্র পুত্র ছিলেন এবং তিনি হযরত খিজির আলাইহিসসালামের খালাজাত ভাইও ছিলেন। হযরত জুলকারনাইন আলাইহিসসালাম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে ইসলামকে কবুল করেছিলেন, আর কয়েক বছর পর্যন্ত তারই সঙ্গে ছিলেন। আপনাদেরকে বলে রাখি যে তিনি নবী তো ছিলেন না, কিন্তু তিনি একজন নেক মানুষ ছিলেন, আর যার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি ছিলেন। পবিত্র কুরআনুল কারীমে সূরা কাহফে হযরত জুলকারনাইন আলাইহিসসালামের 3 সফরের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মানে তিনি 3টি বড় খুব সুন্দর সফর করেছিলেন, আর সেই 3 সফরের কেমন অবস্থা ছিল, মানে সেই সফরে কি কি ঘটনা ঘটেছিল সেটিকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আর যেগুলি খুবই আশ্চর্য এবং অদ্ভুত করে দেওয়ার মতো ছিল। প্রথম সফরের কাহিনী হলো যে সাম বিন নূহ আলাইহিসসালামের বংশধরের মধ্য থেকে যদি কোনো একজন ব্যক্তি আবে হায়াতের সেই ঝর্ণার পানি পান করে নেয় তাহলে তার কাছে আর কখনোই মৃত্যু আসবে না। তো সেই জন্য হযরত জুলকারনাইন আলাইহিসসালাম সেই ঝর্ণার সম্বন্ধে মাগরিবের দিকে মানে পশ্চিম দিকে সফর করতে শুরু করলেন। আর তখন আপনার সঙ্গে হযরত খিজির আলাইহিসসালামও ছিলেন। মানে একদিকে হযরত খিজির আলাইহিসসালাম আর অন্যদিকে হযরত জুলকারনাইন আলাইহিসসালাম সফর করতে শুরু করলেন। হযরত খিজির আলাইহিসসালাম আবে হায়াত নামে সেই ঝর্ণার কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আর তার পানিও পান করে নিয়েছিলেন, কিন্তু হযরত জুলকারনাইন আলাইহিসসালামের ভাগ্যে সেটি ছিল না, আর সেই জন্য আপনাকে আবে হায়াতও মিলল না। এমন অবস্থাতে হযরত জুলকারনাইন আলাইহিসসালামের সফর প্রতিনিয়তই ছিল, আর চলতে চলতে আপনি একটি এমন স্থানে পৌঁছে গেলেন যেখানে সূর্য ডুবে যাচ্ছিল। যেহেতু পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, আর সেই জন্য তিনি এই পৃথিবীর সর্বশেষ কোণাতে পৌঁছে গিয়েছিলেন। আর সূর্য অস্ত যাওয়ার সময় আপনি একটি এমন দৃশ্যকে দেখতে পেলেন যেমনটি মনে হচ্ছে একটি কালো ঝর্ণাতে সূর্যটি অস্ত হচ্ছে। যেমন যারা সমুদ্রতে সফর করে থাকেন তাদের এমনটি মনে হয় যে সূর্য সেটি হয়তো সমুদ্রের মধ্যেই ডুবে যাচ্ছে। কিন্তু হযরত জুলকারনাইন আলাইহিসসালাম পশ্চিম দিকে এতটা বেশি এগিয়ে গিয়েছিলেন যেটি এই পৃথিবীর শেষ কোণা ছিল, আর তিনি সেখানে একটি আশ্চর্য অদ্ভুত জাতির দেখা পেলেন, আর যারা জীবজন্তুর চামড়া পরিধান করেছিল। তাছাড়া তাদের শরীরে আর কোনো কিছুরই পোশাক ছিল না। তাদের খাবার ছিল নদীর মৃত জন্তু, এছাড়া তাদের আর কোনো খাবার ছিল না। আর সেই কমকে নাসিক নাম অনুসারে জানা হতো। সর্বপ্রথম তো হযরত জুলকারনাইন আলাইহিসসালাম তাদেরকে দিনের দাওয়াত দিলেন, আর কিছু মানুষ তো ঈমানও নিয়ে আসলেন, আবার কিছু মানুষ আপনার সঙ্গে যুদ্ধ করতে লাগলো, আর শেষ পর্যন্ত হযরত জুলকারনাইন আলাইহিসসালাম সেই মানুষদেরকে পরাজিত করলেন। এরপর কথা আসছে দ্বিতীয় সফরের সম্বন্ধে। হযরত জুলকারনাইন আলাইহিসসালাম এই সফর পূর্ব দিকে শুরু করলেন, এতদূর পর্যন্ত যে চলতে চলতে তিনি একটি এমন জায়গায় পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হতো, মানে তিনি সূর্য উদয় হওয়ার স্থানে পৌঁছে গিয়েছিলেন। আর সেখানে দেখতে পেলেন যে একটি এমন জাতি রয়েছে যাদের কাছে কোনো ঘর কিংবা ইমারত নেই।
তাদের অবস্থা এমন ছিল যে যখন সূর্য অস্ত হয়ে যেত তখন তারা গুহার ভিতরে চলে যেত, মানে জমিনের ভিতরে প্রবেশ করে যেত। আর যখন সূর্য উদিত হতো তখন আবার তারা নিজের গুহা থেকে বেরিয়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যেত। আর এদেরকে মুনসিক নাম অনুসারে জানা হতো, কেননা এদের জাতির নাম ছিল মুনসিক। হযরত জুলকারনাইন আলাইহিস সালাম সেই মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত দিলেন, আর এমনইভাবে কিছু মানুষ ঈমানও নিয়ে আসলেন, আর কিছু মানুষ মুখ ফিরিয়ে নিল আর আপনার সঙ্গে যুদ্ধ করতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষগুলোকেও হযরত জুলকারনাইন আলাইহিস সালাম পরাজিত করলেন। এবার হযরত জুলকারনাইন আলাইহিস সালামের তৃতীয় সফর ছিল উত্তর দিকে। আর এই সফরে চলতে চলতে আপনি দুই পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। আর সেখানেও বসবাসকারী মানুষদের আশ্চর্য অদ্ভুত অবস্থা ছিল, আর তাদের ভাষা খুবই অদ্ভুত রকমের ছিল। তাদের সঙ্গে ইশারাতেও কথা বলা একটি খুবই কঠিন কাজ ছিল। সেই জায়গার মানুষেরা হযরত জুলকারনাইন আলাইহিস সালামের কাছে ইয়াজুজ মাজুজের অভিযোগ করতে লাগলো, আর তার কাছ থেকে তারা সাহায্য চাইলো আর বলল যে আপনি আমাদেরকে এই জালিম শয়তানদের হাত থেকে রক্ষা করুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াজুজ মাজুজের সম্বন্ধে এমনটি বলা হয়ে থাকে যে মানে ইয়াজুজ মাজুজ ইয়াফিজ বিন নূহ আলাইহিস সালামের একটি ফাসাদি গ্রুপ থেকে ছিল, আর তাদের সংখ্যা অনেক বেশি ছিল, যাদের সংখ্যার অনুমান আপনি এই হাদিস থেকে করতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, জিন ও ইনসানের মোট 10টি অংশ আছে, আর তাদের মধ্যে 9টি অংশ ইয়াজুজ মাজুজের মধ্যে আছে, বাকি মাত্র 1টি অংশ মানুষের মধ্যে আছে। এবার এই কথার উপর আপনি খেয়াল করে দেখুন, যদি বর্তমান সময়ে পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ থাকে তাহলে সেই রেওয়ায়ত অনুযায়ী বর্তমান সময়ে পৃথিবীতে 80 বিলিয়ন ইয়াজুজ মাজুজ বসবাস করছে, আর তাদের সংখ্যাও মানুষদের সংখ্যার মতো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যে সময় ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে বেরিয়ে আসবে, না জানি সেই সময় এই পৃথিবীতে কতজন মানুষ বসবাস করবেন। কিন্তু যাই বসবাস করবে মানুষের থেকে তারা সবসময় 10 গুণ বেশি থাকবে, মানে মানুষ যা থাকবে তার থেকে 10 ভাগেই ইয়াজুজ মাজুজের সংখ্যা বেশি হবে। আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে ইয়াজুজ মাজুজ হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে এসেছে, আর এদের মধ্যে পুরুষও হয়ে থাকে আবার নারীও থাকে। বলা হয়ে থাকে যে এদের মোট 3টি দল আছে, একটি হলো তাবিন, দ্বিতীয়টি হলো তারিস, আর তৃতীয়টি হলো মুনসিক। এদের মধ্যে যারা মারা যায় তারা মোটামুটি নিজের 1000-এর মতো সন্তানকে ছেড়ে তবেই মৃত্যুবরণ করে। এরা খুবই খতরনাক, বিভৎস এবং জঙ্গলি প্রকৃতির হয়ে থাকে, কেননা এরা জীবজন্তুদের মতো বসবাস করে, আর শুধুমাত্র আহারের সময়ে এরা বিশেষ মৌসুমে তাদের ঘর থেকে বেরিয়ে আসে, আর সমস্ত ফসল, ফুল ফল ও সবজিকে খেয়ে ফেলে, আর শুষ্ক জিনিসকে নিজের সঙ্গে করে বেঁধে নিয়ে যায়। মানুষ, জঙ্গলি জীবজন্তু, এতদূর পর্যন্ত যে সাপ, বিচ্ছু, গিরগিটের মতো এই সমস্ত ছোট বড় জানোয়ারদেরকেও এরা খেয়ে ফেলে। হযরত জুলকারনাইন আলাইহিস সালামের কাছে যখন সে মানুষেরা এমন করে ফরিয়াদ করলো, আপনি আমাদেরকে ইয়াজুজ মাজুজের জালিমের হাত থেকে রক্ষা করুন, আর তার পরিবর্তে আপনি আমাদের কাছ থেকে যা কিছু নিতে পারেন নিয়ে নিন, তখন হযরত জুলকারনাইন আলাইহিস সালাম বললেন, আমার কাছে আল্লাহর দেওয়া সবকিছুই আছে, আমার কোনো জিনিসেরই প্রয়োজন নেই, কিন্তু তোমরা শারীরিক শক্তি দ্বারা আমাকে সাহায্য করো। তো এই মানুষদের সাহায্য নিয়ে আপনি কেমন চমৎকার করলেন সেটিকে দেখুন। এই দুই পাহাড়ের মধ্যে আপনি অনেক বড় একটি গর্ত করলেন, আর এই পাহাড়ের মধ্যে এতটা গভীর গর্ত করলেন যে শেষ পর্যন্ত সেখান থেকে পানি বেরিয়ে আসলো। আর তারপর আপনি তার ভিতরে গলানো তামা এবং লোহার চাদরকে উপর আর নিচে দিয়ে তার মধ্যে কাঠ এবং কয়লাকে ভরে দিলেন, আর তারপর তিনি সেখানে আগুন লাগিয়ে দিলেন, আর এর সঙ্গে সঙ্গে এই দেওয়ালকে পাহাড়ের সমান উঁচু করে দিলেন। আর এই উঁচু পাহাড় এতটা মজবুত হলো যে, কেননা সেখানে গলানো তামা উপস্থিত ছিল, আর যেটি মিশ্রিত হয়ে অনেক মজবুত একটি প্রাচীরে পরিণত হয়ে গেল, আর এটিকে একেবারে পাহাড়ের সর্বোচ্চ উঁচু পর্যন্ত বানিয়ে দেওয়া হলো। আজকের জামানাতে যেটিকে আমরা কংক্রিটের দেওয়াল বলে থাকি, সেটি এর থেকেও বেশি শক্তিশালী দেওয়াল ছিল। এবার কি হলো যে ইয়াজুজ মাজুজ দেওয়ালের একদিকে থেকে গেল, আর এই জাতির মানুষরা দেওয়ালের অন্যদিকে থেকে গেল। আর এই সম্বন্ধে হাদিসে এসেছে যে প্রত্যেক দিন এই ইয়াজুজ মাজুজ সেই দেওয়ালকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু সারাদিন যখন পরিশ্রম করার পর সেটাকে ভাঙার কাছাকাছি পৌঁছে যায়, তখন তাদের মধ্য থেকে একজন বলে, চলো আমরা এটিকে কালকে ভাঙবো। কিন্তু আল্লাহর কুদরতিতে সেই দেওয়াল তার পরের দিন আরও বেশি শক্তিশালী হয়ে যায়, আর আবার পুনরায় আগের মতো সম্পূর্ণ হয়ে যায়। তারপর যখন দ্বিতীয়বার আবার দেওয়াল ভাঙার সময় আসে, মানে আবার দেওয়াল ভাঙার চেষ্টা করে, তখন অন্যজন এসে বলে, চলো আমরা এটিকে কালকে ভাঙবো। কিন্তু দ্বিতীয় দিনও ঠিক এমনই হয়ে যায়, আর এই একই ঘটনা তাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটতে থাকে। কিন্তু একদিন এমনও আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হয়ে যাবেন, আর তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। মানে যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলবে, ইনশাআল্লাহ কালকে এই দেওয়ালকে আমরা অবশ্যই ভেঙে ফেলবো। আর তারপর যখন তারা দ্বিতীয় দিনে এই দেওয়ালের কাছে পৌঁছাবে, তখন সেই দেওয়াল তাদের আগের দিনের মতোই পড়ে থাকতে দেখতে পাবে, মানে অন্য দিনের মতো সম্পূর্ণ হয়ে যাবে না। আর এটি ইনশাআল্লাহর বরকতের মাধ্যমে হবে।
আর এই দেওয়াল শেষ পর্যন্ত ভেঙে যাবে, তারপর সেই দেওয়ালকে ভেঙে তারা জনবসতিতে প্রবেশ করবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ইয়াজুজ মাজুজ দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে। তো সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন ইয়াজুজ মাজুজ দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে তখন এই পৃথিবীর কেমন অবস্থা হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি নহরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নম্বর 1 জিহুন, নম্বর 2 শিহুন, নম্বর 3 দাজলা, নম্বর 4 ফুরাত, নম্বর 5 দরিয়া-এ নীল। আর এই 5টি দরিয়া এক ঝর্ণা থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাতের এই ঝর্ণাকে পাহাড়ের ভিতরে আমানত করে রেখেছেন। আর পাহাড় থেকে এই নহরকে জমিনের দিকে প্রবেশ করেছেন, আর যেখান থেকে মানুষজন বিভিন্ন রকমের লাভ উঠিয়ে চলেছেন। যখন ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসার সময় হয়ে যাবে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই জমিনে পাঠাবেন, আর তিনি 6টি জিনিসকে এই জমিন থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আর সেই 6টি জিনিস কি কি হবে? রিওয়ায়েতে এসেছে যে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসার আগে এই জিনিসগুলোকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে। নম্বর 1 কুরআনুল করিম, নম্বর 2 সমস্ত জ্ঞান মানে সমস্ত নেক আলিমদেরকে উঠিয়ে নেওয়া হবে। নম্বর 3 হজরে আসওয়াদ, নম্বর 4 মাকামে ইব্রাহিম, নম্বর 5 হযরত মূসা আলাইহিস সালামের সিন্দুক, আর 6 নম্বর হলো যে 5টি নহরের কথা ইতিপূর্বে বললাম, সেই 5টি নহরকেও উঠিয়ে নেওয়া হবে। যখন এই জিনিসগুলোকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে তখন এই দুনিয়াতে দিন এবং বরকত উঠে যাবে, তখন মানুষ এর বরকত থেকে একেবারে শূন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন সে দৃশ্য কেমন দৃশ্য হবে, কিছু সময়ের জন্য একটু ভেবে দেখুন। এখানে কিছু মানুষের মস্তিষ্কে এই প্রশ্ন আসতে পারে যে ইয়াজুজ মাজুজ দেখতে কেমন হবে, তাদের চেহারা কেমন হবে, তাদের চোখ কেমন হবে, তাদের চুল কেমন হবে, তাদের শরীর কেমন হবে। তো তার জবাব হাদিস পাকের মধ্যেই ইয়াজুজ মাজুজের সম্বন্ধে এসেছে। তারা চ্যাপ্টা শরীরের অধিকারী হবে, মানে তাদের শরীর চ্যাপ্টা ও চওড়া হবে, ছোট ছোট চোখওয়ালা, এবং তাদের চুলগুলো মোটা মোটা হবে। আর ইয়াজুজ মাজুজের আবির্ভাব সেই সময় হবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে ফেলবেন। আর দাজ্জালকে হত্যা করার পর হুকুমে ইলাহির পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আদেশ আসবে যে মুসলমানদেরকে কুহে তুর পাহাড়ে নিয়ে চলে যান, কেননা এবার কিছু এমন মানুষের আবির্ভাব ঘটবে যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কারোরই থাকবে না। তারপর সেই ভয়ানক জাতি মানে ইয়াজুজ মাজুজদের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পর এই পৃথিবীতে অদ্ভুত আশ্চর্য রকম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাদের আবির্ভাব সত্যি ভীষণ খতরনাক হবে, এত বেশি হবে যে যখন তাদের প্রথম দল তাবারিয়াকে অতিক্রম করবে, আর তাবারিয়া হলো একটি বড় উপসাগর, আর যার দৈর্ঘ্য 10 মাইলের কাছাকাছি হবে, আর তার সমস্ত পানিকে এরা পান করে নেবে। আর এই পানিকে পান করার পর এই সাগরকে এমনভাবে শুকিয়ে দেবে, যখন তাদের দ্বিতীয় দল আসবে তখন তারা আশ্চর্য হয়ে বলবে এখানে না জানি কতদিন থেকে পানি নেই, মানে এই পানিকে এরা একেবারের মতো সমাপ্ত করে দেবে, এত বড় হবে এদের বাহিনী। এই জাতিরা দুনিয়াতে বিশৃঙ্খলা, হত্যা, মারামারিতে লিপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষদেরকে এরা হত্যা করে ফেলবে। কিন্তু মুসলমানরা সেই সময় হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে থাকবে, তখন এরা বলবে জমিনে বসবাসকারীদেরকে তো আমরা হত্যা করে ফেলেছি, তো চলো এবার আসমানওয়ালাদেরকেও হত্যা করে ফেলি। আর এটি বলেই তারা নিজেদের তীরকে আসমানের দিকে ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের করিশ্মা দেখুন, যখন তীর আসমান থেকে নিচের দিকে আসবে তখন সেখানে রক্ত লেগে থাকবে, আর এরা এমনই অবস্থাতে এটিকে দেখে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। এই সময় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে পাহাড়ের ওপর অবস্থান করবেন, আর সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সাথীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চাইতে থাকবেন, আর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করে নেবেন। আর যার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের গর্দনে একটি বিশেষ ধরনের পোকা সৃষ্টি করবেন, আর যার কারণে তারা সকলেই একেবারের মতো ধ্বংস হয়ে যাবে। তাদের মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসবেন, আর নিচে নেমে এসে দেখবেন যে সমস্ত জমিনে তাদের লাশ পড়ে আছে, মানে এই জমিনে এতটা লাশ পড়ে থাকবে যে সেখানে পা দেওয়ার মতো স্থান ফাঁকা থাকবে না, আর এর সঙ্গে সঙ্গে ভীষণ দুর্গন্ধও আসতে থাকবে। এবার এতগুলো লাশকে কোথায় দাফন করা হবে আর তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শান দেখুন। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এমন পাখিকে সৃষ্টি করবেন যাদের গর্দান উটের মতো উঁচু হবে, আর তারা ইয়াজুজ মাজুজের এই শরীরকে উঠিয়ে নিয়ে চলে যাবে, আর সেখানে নিয়ে যাবে যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইচ্ছা হবে। আর এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের সেই জুলুম অত্যাচারের সাজা পরিপূর্ণ না হবে। মনে রাখবেন এটি তাদের শুধুমাত্র এই পৃথিবীতে মিলে থাকা সাজা, তাদেরকে জাহান্নামের ভিতরেও আরো ভয়ানক আযাব দেওয়া হবে, কেননা তাদের গুনাহের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে গেছিল। একটি তো এটি যে তারা তাদের জুলুম অত্যাচার, হত্যা, মারামারি করে পরিবেশকে নষ্ট করে দিয়েছিল, আর দ্বিতীয় এরা ঈমান নিয়ে আসেনি।
যদিও তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে গেছিলেন, কিন্তু এরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রিওয়ায়াত এসেছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়াজুজ মাজুজদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তাদের কাছে পৌঁছালাম, তখন আমি তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে ডাক দিলাম, তাদেরকে ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াতকে অস্বীকার করেছিল আর আমার কথাকে তারা অমান্য করেছিল। আর সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, এরা আল্লাহ তাআলার নাফরমান বান্দা আর এরা ইবলিসের সন্তানদের সঙ্গেই দোজখে যাবে। এরপর যখন তাদের মৃত্যুর পর তাদেরকে একেবারের মতো ধ্বংস করে দেওয়া হবে, তখন এই জমিনের মাটিকে পুনরায় শান্তি এবং বরকতে পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত এত বেশি হবে যে রিওয়ায়াতের মধ্যে এসেছে, তাদের মৃত্যুর পর মাটিতে বৃষ্টিপাত এত বেশি হবে যে মাটি একেবারে সমান সমান হয়ে যাবে। আর এই মাটিকে আদেশ করা হবে নিজের ফল এবং ফসলকে আবার উৎপন্ন করতে থাকো, আর আসমানকে আদেশ করা হবে নিজের বরকতকে ঢেলে দাও। সেই সময় বরকতের এমন বর্ণনা হবে যে একটি বেদানা ফলকে একটি দল মিলে খেতে পারবে, আর দুধে এত বেশি বরকত থাকবে যে একটি উটনির দুধ সম্পূর্ণ জামাত ভাগ করে খেতে পারবে, একটি গরুর দুধ সম্পূর্ণ গোত্রের জন্য যথেষ্ট হবে, একটি ছাগলের দুধ সম্পূর্ণ বংশের জন্য যথেষ্ট হবে। আর এমনই হবে, মনে করুন সমস্ত জিনিসের মধ্যে সেই সময় বরকতে পরিপূর্ণ থাকবে। এখানে ইয়াজুজ মাজুজের সম্পূর্ণ ঘটনাকে জানার পর একটি কথা চিন্তা করতে বাধ্য করে যে জমিনে হত্যাযজ্ঞ হিংসা মারামারিকারীদের শেষ পরিণতি কিন্তু দুর্দশাপূর্ণভাবেই হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জালিমদেরকে চোখের পলকের মধ্যে নষ্ট করার মতো ক্ষমতা রাখেন, কিন্তু তবুও তাদেরকে সুযোগ দান করেন যাতে করে তারা তওবা করে আর জাহান্নাম থেকে মুক্তি পায়। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে নেক আমল করার এবং খারাপ জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।